বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে বিশ্ব দুগ্ধ দিবস। তারই ধারাবাহিকতায় আমরা টাঙ্গাইল জেলায় পালন করছি বিশ্ব দুগ্ধ দিবস 2024। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সারা বিশ্বব্যাপী জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা সারা বিশ্বব্যাপী 1 জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দুগ্ধ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য হলো দুধের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মানব জীবনে এর গুরুত্ব তুলে ধরার জন্য আজকের এই দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ডেইরি উন্নয়ন বোর্ড, তাদের প্রাণী সম্পদ দপ্তর, অধিদপ্তর বিভিন্ন সময়ে দুধকে নিয়ে আরো বিভিন্ন দিবসের প্রচলন করেছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত 26শে নভেম্বরকে দুধের আলাদা একটা দিবস হিসেবে পালন করে। তাদের দেশে শ্বেত বিপ্লব হয়েছে, বার্জেস কুরিয়েন তার জন্মদিনকে উপলক্ষ করে তারা এই দিবসটাকে পালন করে। আমরাও শ্বেত বিপ্লবের পথে। আমাদের দেশ রূপান্তরের কারিগর জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের প্রাণী সম্পদ দপ্তরে একটা বড় প্রকল্পের মাধ্যমে দুধের বড় উন্নয়ন আমাদের সামনে এনে দিয়েছেন। দেখা গিয়েছে 2009-10 অর্থ বছর থেকে বর্তমান 2018-19 পর্যন্ত যদি আমরা হিসাব করি, 24-25-এর আগ পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের দুগ্ধ উৎপাদন বেড়েছে প্রায় 8.5 গুণ। কিন্তু আমরা যদি আমাদের কনজামশনের হিসাব করি যে কি পরিমাণ আমাদের গ্রহণ করতে হবে, আমাদের ভিতরে সেই সচেতনতা বা সেই লেভেলটুকু আসেনি। আমাদের সেই লেভেলটুকু অর্জন করতে হবে। আমি যদি কিছু প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চাই, একটা বাচ্চা যখন তার বয়স 7-8 বছর পর্যন্ত হয়, বিজ্ঞানীরা বলেছেন এই সময় তার ব্রেনের ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। আর ব্রেনের ডেভেলপমেন্টের জন্য সবচাইতে বেশি দরকার হলো দুধ। আপনারা জানেন দুধ এমন একটি উপাদান যার ভেতরে মানুষের জীবনের প্রয়োজনীয় প্রত্যেকটা উপাদান সুন্দরভাবে দেয়া আছে, এবং এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা স্তরে দুধ অপরিহার্য। একজন মানুষ যদি কিছুই না খেতে পারে, শুধু যদি সে দুধ খায়, তার জীবনটা সে অনায়াসে চলে দিতে পারবে। কারণ দুধের ভিতরে পানিও আছে, দুধের ভিতরে প্রোটিন আছে, মিনারেলস আছে। আপনারা দেখে থাকবেন, যে সমস্ত ছাত্রছাত্রী, আমি হিউম্যান ডক্টর না, কিন্তু আপনারা প্র্যাকটিক্যাল লাইফের সাথে আপনারা মিলাবেন যে পড়তে পড়তে অনেক সময় বলে যে মাথা ব্যথা করতেছে, কাজ হচ্ছে না, আমার শরীর খারাপ লাগতেছে, বা যে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে তাদের মাথা হ্যাং হয়ে যায়, বলে যে মাথা কাজ করতেছে না, ওই সমস্ত ক্ষেত্রে দুধ একটা টনিক হিসেবে কাজ করে। কারণ কি, বায়োকেমিস্ট্রিতে বলে যে দুধের ভিতরে স্ফিঙ্গোমাইলিন নামক একটা কেমিক্যালস রয়েছে, যে স্ফিঙ্গোমাইলিন যখন একজন লোক ব্রেনের কাজ বেশি করে, গবেষণা করে, চিন্তা করে, টেনশন করে, তখন তার ব্রেন থেকে স্ফিঙ্গোমাইলিন রিলিজ হয়, কমে যায়, আস্তে আস্তে লেভেলটা কমতে থাকে। কিন্তু যখন সে দুধটা খায়, তখন তার ব্রেনের ভিতরে সে স্ফিঙ্গোমাইলিন লেভেলটা পূরণ হয়ে যায়। দুধের ভিতরে রয়েছে মানুষের শরীরে সময় মতো ঘুম আসার জন্য কিছু কেমিক্যালস। বলা হয়ে থাকে একটা ব্যক্তি ঘুমের আগে অথবা সন্ধ্যার সময় সে যদি 250 মিলি দুধ যদি খায়, তাহলে তার রাতের ঘুমটা সুন্দর হবে। আমরা আজকের অনুষ্ঠানে ভাগ্যবান যে আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানকে সম্মানিত করেছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল ইসলাম স্যার। আর উপস্থিত আছেন আমাদের
উপপরিচালক কৃত্রিম প্রজনন স্যার, আমাদের ডিস্ট্রিক্ট ট্রেনিং অফিসার স্যার, সদর উপজেলার শিক্ষা অফিসার জনাব এস এম জাকারিয়া হায়দার, ভেটেরিনারি অফিসার স্যার এবং আমাদের পুলিশ সুপার মহোদয় উপস্থিত থাকার কথা রয়েছে। পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে উপস্থিত আছেন অতিরিক্ত পুলিশ সুপার, আমাদের ভেটেরিনারিয়ানদের গর্ব, আমি যতটুকু জানি ডাক্তার আব্দুল আল মামুন, আমরা তাদেরকে নিয়ে গর্ববোধ করি। উনি আমাদের কৃষিবিদ এবং ভেটেরিনারি ডাক্তার। আর উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, টাঙ্গাইল জেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, কর্মকর্তাবৃন্দ এবং যাদেরকে নিয়ে আয়োজন ছোট্ট সোনামণিরা, যেগুলো হলো বাগানের ফুল তুল্য, সম্মানিত শিক্ষকবৃন্দ। আজকের অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করবেন সদর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ হীরা মিয়া। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তাকাসুর ইরশাদ করেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও। এটা কখনো উচিত নয় তোমরা সত্যই জেনে নেবে, অথবা এটা কখনো উচিত নয় তোমরা সত্যই জেনে নেবে, কখনো নয় যদি তোমরা নিশ্চিত জানতে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অথবা তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, এবং এরপর অবশ্যই সেদিন তোমরা তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত ডাক্তার হীরা মিয়া স্যারকে। এখন পবিত্র গীতা পাঠ করবেন মধুপুর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল স্যার। আমি পবিত্র গীতা থেকে পাঠ করছি। ওম যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজন্যহং পরিত্রাণাং সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ দেশ যখন অধর্ম, অসত্য আর গ্লানিতে ভরে যায়, তখন আমি দুষ্টের দমন আর সৃষ্টির পালন করি। ওম সর্বে ভদ্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ঘটে। অর্থাৎ জগতের সকল প্রাণী সুখে শান্তিতে বসবাস করে, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ সম্মানিত বিপ্লব কুমার পাল স্যারকে। এ পর্যায়ে আমাদের অত্র অনুষ্ঠানের সভাপতি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল ইসলাম স্যার, স্বাগত। জি স্যার, স্যারকে অনুরোধ করব আজকের এই দুগ্ধ দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব দুগ্ধ দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে শ্রদ্ধাভাজন জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহোদয় সহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমান সরকারের কর্মসূচি হিসাবে প্রতি বছরের ন্যায় এই বছরেও বিশ্ব দুগ্ধ দিবস 2024 উদযাপন হচ্ছে সারা বাংলাদেশে একসাথে। বিশ্ব দুগ্ধ দিবস 2024 জুন মাসের 1 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। সে মোতাবেক কিন্তু ঢাকা সহ বাংলাদেশের অনেক জায়গাতেই 1 তারিখ অনুষ্ঠিত হয়েছে। আমরা 1 তারিখে খুব বেশি বড় সড়ো কোনো অনুষ্ঠান করতে পারি নাই, যেহেতু 1 তারিখ শনিবার স্কুল বন্ধ থাকার কারণে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়ের সঙ্গে আলোচনা করে ওনার নির্দেশ ক্রমে কিন্তু আজকের এই বিদ্যালয় যেহেতু আজকে খোলা, ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন, সেই উপলক্ষে আজকের এখানে আয়োজন করা হয়েছে। আমি আমার প্রাণী সম্পদ বিভাগ, জেলা প্রাণী সম্পদ বিভাগ, জেলার সকল দপ্তরের পক্ষ থেকে এবং উপজেলা পর্যায়ে সকল দপ্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই কারণে যে আজকে আমরা এই একটি বিশ্ব দুগ্ধ দিবস 2024 মতো অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরেছি। আপনারা জানেন যে দুধ একটি আদর্শ খাবার। বিভিন্ন বক্তা এখানে বিভিন্নভাবে কথাগুলো তুলে ধরবেন। একটি প্রকল্প আমাদের রয়েছে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, বর্তমান সরকারের, শেখ হাসিনা সরকারের। বঙ্গবন্ধু স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে গেলে কিন্তু আমরা যদি নিয়মিত দুধ না খাই তাহলে আমরা স্মার্ট জাতি হিসাবে গড়ে উঠতে পারবো না, আমাদের বিবেক বুদ্ধি পারবে না, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে না। এই প্রকল্পের কর্মসূচি অনুযায়ী প্রতিটা জেলায়, বিভিন্ন উপজেলায় 1টি বা 2টি করে স্কুলে কিন্তু প্রায় 3 বছর মিল্ক ফিডিং করানো হচ্ছে, এবারে চলমান রয়েছে। আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় যদি সদা দৃষ্টি দেন তাহলে আমরা অনেক সময় বিভিন্ন বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ করে নাস্তা দিয়ে টিফিন দিয়ে থাকি। টিফিনে যদি আমি একটা ডিম অথবা যদি 100 মিনিট দুধ দিতে পারি, এই সিঙ্গারা বিস্কিট বা যেগুলো খেলে আমাদের শরীরে ক্ষতি হয়, আমরা যদি এ ধরনের প্রোগ্রাম নিতে পারি কোনোভাবে টাঙ্গাইল জেলায় অথবা সারা বাংলাদেশে, তাহলে ছাত্ররা মেধাবী হবে, ভবিষ্যৎ তারা অনেক ভালো জায়গায় যেতে পারবে, শিক্ষার মানোন্নয়ন হবে, মানসিক বিকাশ হবে এবং তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে। তা আমি আজকের এই অনুষ্ঠানে কষ্টকে আসার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আসছেন, শিক্ষকমূল্য রয়েছেন। আমার জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠান আরও সার্থক হোক। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতিদিন নিয়মিতভাবে 250 মিলি দুধ খাবো এই প্রতিজ্ঞা করি। সবাই ঠিক আছে তো? বলুন সবাই, আমরা প্রতিদিন 1 গ্লাস দুধ খাবো। জয় বাংলা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারকে। স্যার বাচ্চাদের মনে একটা নাড়া দিতে সক্ষম হয়েছেন। বাবুরা, আমরা দুধ খাবো তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে একটু বক্তব্য শুনবো আমাদের সম্মানিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এস.এম. জাকারিয়া হায়দার, ওনার কাছ থেকে ওনাকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রাণী সম্পদ অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবসে 2024 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, এলাকার অভিভাবকবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট কচিকাঁচা সোনামণিরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো?
কি ভালো লাগছে? তোমরা কি প্রতিদিন দুধ খাও? এখানে আমি দুধ সম্পর্কে বেশি বলতে চাই না, কারণ আমি তো এই সম্পর্কে খুব একটা জানি না। তবে এই কথা হলো যে দুধ আমরা সকলেই জানি, শিক্ষিত অশিক্ষিত সকলেই জানি, দুধ একটি সম্পূর্ণ খাবার। দুধ যদি আমরা নিয়মিত খাই তাহলে আমাদের ছোট ছোট শিশুদের ব্রেনের সাথে শারীরিক উন্নয়ন ঘটবে এবং শিশুরা অনেক এগিয়ে যেতে পারবে। যারা এখানে অভিভাবক আছেন তাদের উদ্দেশ্যে শুধু আমি একটি কথা বলবো, আমরা আমাদের সাধ্যমতো আমাদের শিশুদেরকে দুধ, ডিম এবং অন্যান্য সকল শাকসবজি যেটা খাওয়ালে শিশুদের দেহে এবং ব্রেনের উন্নতি ঘটে সেগুলো আমরা খাওয়াবো। আমি আজকে শুধু এই কথাই বলবো, আমাদের প্রধান অতিথি মহোদয় অত্যন্ত ব্যস্ত এবং এখানে জেলার যে কর্মকর্তারা আছেন সকলেই ব্যস্ত। সকলে এসে আমাদের শিশুদেরকে উৎসাহিত করার জন্য এখানে তাদের মূল্যবান সময় ব্যয় করে কিছু কথা বলবেন। সেই কথাগুলো সকল শিশুকে এবং সকল অভিভাবককে মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত উপজেলা শিক্ষক স্থান মহোদয়কে। আমরা একটা যদি পরিসংখ্যান দেখি 2018-19 অর্থ বছরের, সেখানে দেখা গেছে যে ডরফিজম বা বামনত্ব, যেটা মানুষ খাটো হয় খর্বাকৃতির, সেখানে চরম মাত্রায় যেটা, সেটা বাংলাদেশে এখনো 8.4%, যেটা মডারেট সেটা হলো 28%। মডারেট মানে মাঝারি ধরনের। আর যেটা জন্ম হওয়ার পরে আন্ডারওয়েট বেবি, যেটা যতটুকু ওয়েট আসার কথা সেটা আসে নাই, সেটা হলো 23%। তাহলে আমাদের পরিসংখ্যান বলতেছে যে আমাদের কিন্তু মেল নিউট্রিশন আছে বাচ্চাদের ক্ষেত্রে। আপনারা যদি চীনের দিকে তাকান দেখবেন আগে মানুষ তারা খর্বাকৃতির ছিল, এখন কিন্তু তাদের মেল নিউট্রিশন কমে গেছে, তাদের নিউট্রিশন লেভেল আপার, যার জন্য তারা লম্বা হচ্ছে। ঠিক আমাদের দেশে যদি আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারি 8.4% আর 28%, তাহলে দেখবেন আমাদের বাচ্চারা পরবর্তী জেনারেশন আরো মেধাবী হবে, দেশকে আরো কিছু দিতে পারবে। বর্তমানে এই সময় এই বিষয়ে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ জানাবো জনাব কৃষিবিদ মোহাম্মদ মাহবুব রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, নাগরপুর স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা প্রাণী সম্পদ বিভাগ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত আজকের এই বিশ্ব দুগ্ধ দিবসের সম্মানিত সভাপতি, অত্র জেলার সুযোগ্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহবুব ইসলাম টুকু স্যার, উপস্থিত আছেন আমাদের জেলার সুযোগ্য জেলা প্রশাসক, অত্র জেলার ইতিমধ্যেই যিনি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তিনি সুনাম কুড়িয়েছেন, তার দক্ষতা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন সরকার জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম। উপস্থিত থাকার কথা ছিল পুলিশ সুপার মহোদয়কে, বিশেষ অতিথি হিসেবে, প্রতিনিধি হিসেবে আছেন আমাদের কৃষিবিদ একজন। উপস্থিত আছেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা থেকে আগত উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং যাদেরকে নিয়ে আমাদের এই দুগ্ধ দিবসের আয়োজন, সেই ছোট ছোট ছেলেমেয়েরা, আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো তোমরা? আমাদের একটি চেষ্টা আছে, সেটি হলো এই ছোট ছোট বাচ্চাদের থেকে আমরা শুরু করতে চাই। সকালে দুধ, সকালে ডিম, রাতে দুধ, সন্তান হবে রাষ্ট্রদূত। একটি স্লোগান আমার সাথে সবাই তোমরা বলো, সবাই একসাথে, সকালে ডিম, রাতে দুধ, সন্তান হবে রাষ্ট্রদূত। ধন্যবাদ। বক্তব্যের শুরুতেই
আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির রাখাল রাজা, যার জন্ম না হলে আমাদের এই স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। 30 লাখ শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে, যাদের আত্মত্যাগের জন্যই আমরা কিন্তু আজকে এখানে বসে থাকতে পারছি। স্মরণ করছি 2 লাখ মা বোনদের, যাদের সম্মানের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। আরো স্মরণ করি শেখ মুজিবুন্নেছা মুজিব সহ 15 আগস্টে শহীদ বীর শহীদ যারা শহীদ নিহত হয়েছেন। একটি বিষয়কে প্রতিপাদ্য করেই আমাদের এই দুর্গ দিবস আয়োজন করা হয়। আমরা সবসময় দুধের গুণাগুণ বা অনেক সময় কিছু রিউমার প্রচলিত হয়ে যায় যে বেশি দুধ খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, ডিম খেলে এই সমস্যা হতে পারে, কিন্তু কিছু এগুলো কিন্তু সব সময় সঠিক নয়। দুধের মধ্যে এমন একটি উপাদান আছে ল্যাকটোজ, আমি শুধু দুধের একটি উপাদানকে বলে আমার বক্তব্য শেষ করব। দুধের মধ্যে যে উপাদানটি রয়েছে সেটি হলো ল্যাকটোজ, যেটি পৃথিবীর আর কোনো খাদ্যে নেই। আমরা সবসময় যারা ব্রেন ওয়ার্ক করি, ব্রেনের কাজ করি, তোমরা যারা পড়ালেখা করো সবসময়, তাই না? সবসময় পড়ালেখা করলে আমাদের ব্রেনের উপরে অনেক চাপ যায়। আবার আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি, বয়োবৃদ্ধ আছি, যারা সিনিয়র আছি, তারাও ব্রেন ওয়ার্ক করলে ব্রেনের সেলগুলো ক্ষয় হতে থাকে সবসময় প্রতিনিয়ত। এই ক্ষয় রোধ করার জন্য আমাদেরকে দুধ খেতে হবে। দুধের এই যে ল্যাকটোজ, এটা পৃথিবীর আর কোনো খাদ্যে নেই। এই জন্য আমরা সবসময় বলে থাকি, একটি স্লোগানকে বলি সবসময় যে প্রতিদিন আমাদেরকে 250 ml দুধ খেতে হবে। আর দুধের যে একটি প্রোটিন আছে কেজিন, এই কেজিন আমাদের ব্রেন সেলের ক্ষয় রোধ করে। কাজেই আমরা আমাদের এই ছোট ছোট শিশু যারা আছে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনাদের কিন্তু নৈতিক দায়িত্ব এই বাচ্চাদেরকে দুধ খাওয়ানো শেখাতে হবে, দুধ খাবে। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাগরপুর, আমার উপজেলায় একটি স্কুলে প্রতিদিন আমরা 3 বছর প্রতিদিন 250 ml করে দুধ খাওয়াচ্ছি। ঠিক একইভাবে সদর উপজেলারও একটি স্কুল আছে যেখানে প্রতিদিন 250 ml করে দুধ খাওয়াচ্ছে একটি প্রকল্পের মাধ্যমে। আমরা হ্যাবিটটা গড়ে তুলতে চেষ্টা করতেছি। এক্ষেত্রে অনেক স্কুলই আমাদের লিস্টে আনা সম্ভব হয় নাই। কাজেই আপনারা যারা আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব এই ছোট ছোট বাচ্চাদের দুধ খাওয়ানোর অভ্যাসটা গড়ে তুলতে হবে। কাজেই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকলের প্রতি সম্মান প্রদর্শন করে, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয় স্যার এসেছেন আমাদের সাথে এই দুর্গ দিবসে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে সেই স্লোগানটি একবার সবাই একসাথে, যেটি বললাম, বাচ্চারা সবাই একসাথে, সকালে ডিম, রাতে দুধ, সন্তান হবে রাষ্ট্রদূত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারকে। ছোট্ট বাবুরা, আমরা অবশ্যই দুধ খাবো, সকালে ডিম, রাতে দুধ। বাচ্চা হবে কি হবে? রাষ্ট্রদূত। আচ্ছা, দুধ আমরা এখন একা একা খাবো না, আমরা সবাই একসাথে খাবো, ঠিক আছে? একটু পরে দুধটা কেটে দেবে, সবাই আমরা তখন একসাথে খাবো। এখন যদি তোমরা দাঁত দিয়ে কামড় দাও, কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে, অসুন্দর দেখাবে না। আমরা পরে একসাথে খাবো, একটু ধৈর্য ধরো বাবুরা। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমাদের দেশের এই দুগ্ধ ডেভেলপমেন্টের জন্য সর্বপ্রথম যখন বিদেশ থেকে জাত আনার প্রয়োজন পড়ে, তখন কিন্তু বঙ্গবন্ধু এই পদক্ষেপটা নিয়েছিলেন। তার এই সুযোগ উত্তরসূরি তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি তার চৌকস ধারাবাহিকতায় আমাদের এই প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের আওতায় ডেয়ারিতে শ্বেত বিপ্লব ঘটানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা সফল হব। আমরা এখন এই বিষয়ে কিছু বক্তব্য শুনব। আমাদের মধুপুর উপজেলার সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার বিপ্লব কুমার পাল স্যারের কাছ থেকে। বৈশ্বিক পুষ্টিতে দুধ অপরিহার্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দুগ্ধ দিবসের
আজকের এই র্যালি উত্তর আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আজকে যাদের নিয়ে আমাদের এই প্রচেষ্টা, আমাদের এই অনুষ্ঠান, সেই ছোট্ট সোনামণি এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব ও সালাম। খাদ্যের যতগুলো উপাদানের সমন্বয়ে একটি খাদ্য সুষম খাদ্য হয়, তার মধ্যে দুধ হচ্ছে একটি সেই খাদ্য। এই দুধের মধ্যেই কিন্তু সমস্ত ধরনের উপাদান থাকে, যার জন্য আমরা দুধকে একটি বলে থাকি একটি ব্যালেন্স ডায়েট, অর্থাৎ একটি সুষম খাদ্য। আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার যোগ্য নেতৃত্বে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যিনি আমাদের বাংলাদেশ নামক একটি পতাকার রূপকার এবং সেই বাংলাদেশকে আজকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশের দিকে নিয়ে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রাণী সম্পদ ডেভেলপমেন্টের জন্য প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চলমান রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন, আমরা কিন্তু ডিম এবং মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি এবং আমরা অচিরেই হয়তো দুধেও স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। আর দুধের গুণাগুণ সেটা আসলে বলে শেষ করা যাবে না। আমার আগের বক্তারা সবাই বলে গেছেন দুধের বিভিন্ন গুণাবলী নিয়ে। আমি শুধু আজকে একটি কথাই বলবো, আমাদের আজকে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আমাদের এটা কনজামশন দরকার, অর্থাৎ আমাদের দুধ খাওয়ার অভ্যাস করতে হবে এবং সেই অভ্যাস করতে হলে বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। আজকে আমাদের মাঝে জেলা প্রশাসক মহোদয় আছেন, যিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, সরকারের সমস্ত বিষয়গুলো যার মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে, যার কেন্দ্রিক প্রচেষ্টা, অন্যান্য ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। আজকে আমাদের অনুরোধ থাকবে যে এই যে স্কুল কলেজের সামনে এই ফাস্টফুড, ঝালমুড়ি কিংবা অন্যান্য যে দোকানগুলো থাকে, এগুলোর বদলে কিভাবে আমরা সেখানে যদি অন্ততপক্ষে পাইলট প্রকল্প হিসেবেও আমরা যদি একটি জেলা বা উপজেলায় বিভিন্ন স্কুল কলেজের সামনে এভাবে দুধ বা দুগ্ধজাত সামগ্রীর বিভিন্ন স্টল বা দোকানের ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো একদিকে আমাদের যেরকম উৎপাদন বাড়ানো সম্ভব হবে, সেক্ষেত্রে আমরা উৎপাদিত পণ্য কিন্তু সরাসরি ভোক্তার কাছে চলে যাবে। একটু আগে আমাদের নাগরপুরের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলে গেলেন যে একটি সুন্দর স্লোগান দিয়ে